আমার কাছে বর্ণনা করো। বলে আপনি উম্মতি মুহাম্মাদের জন্য উহুদের ময়দানে যখন রক্তাক্ত হয়ে গেলেন গো নবী, উহুদের ময়দানে আপনার দন্তন মুবারক শহীদ হয়ে গেল। নবীর রক্তে আপনার শরীরের রক্তে গোটা শরীরটা জর্জরিত হয়ে গেল। ওই সময় আপনার দুইটা দন্তন মুবারক শহীদ হয়ে গেল। আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল দ্রুত যা আমার বন্ধু হাবিবুল্লাহর দন্তন মুবারক যদি উহুদের জমিনে পড়ে আমি আল্লাহ কিন্তু গোটা আরব বিশ্ব ধ্বংস করে ফেলে দেব। আমি জিবরাইল দ্রুত এসে আপনার দন্তন মুবারক ধরতে গিয়েছি, হাত দিয়ে ধরতে যাব। ওই সময় লক্ষ্য করে দেখি আমার হাতের উপর দিয়া আরেকটা হাত চলে এসেছে। আল্লাহ রাসূল ডাকতে বলে জিবরাইল ওই হাতটা কার হাত একটু বর্ণনা করো। জিবরাইল ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ওই হাতটা দুনিয়ার কোন সাধারণ মানুষের হাত নয়, ওই হাতটা হলো আপনার বন্ধু সিদ্দিকে আকবর হাবিবুল্লাহর হাত ছিল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্তন মুবারক জিবরাইল ধরার আগে দন্তন মুবারক ধরে ফেলেছিলেন রাসূলের সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আল্লাহ রাসূল রাত্রে বেলা বাহির হয়েছেন, আসমানের তারা দেখে আল্লাহ রাসূল বলছেন আয়েশা জানো এই আসমানের তারা বরাবর কারণ নেকি আছে কিনা? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জানা নাই, আপনি বলুন। বলছে আসমানের তারা বরাবর নেকি হলো, আসমানের তারা বরাবর নেকি হলো হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আয়েশার মুখটা ছোট হয়ে গিয়েছে। আয়েশা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ভাবলাম আমার পিতা আবু বকরের নাম আপনি বলবেন, কিন্তু আমার পিতা আবু বকরের নাম না বলে আপনি উমরের নাম বললেন, কারণ কি? আল্লাহ রাসূল আয়েশাকে ডাকতে বলে আয়েশা তুমি কি জানো তোমার পিতা আবু বকরের নেকির সংখ্যা কত? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে দিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত না আসবে পৃথিবীর বুকে, যত মানুষ আসবে পৃথিবীর বুকে, সমস্ত মানুষের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয় আর তোমার পিতা আবু বকরের এক রাত্রের নেকি যদি আরেক পাল্লায় দেওয়া হয় তোমার পিতা আবু বকরের নেকির পাল্লার ওজন বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হলো আমার নবী যেদিন হিজরত করেছে আবার নবীর মক্কার কাফেররা থাকতে দিল না। মক্কা মুকাররমা থেকে হিজরত করে মদিনায় চলে যাবে। আবু বকরের দরজায় গিয়ে শুধুমাত্র একবার দুইবার কোড়াঘাত করেছে, নাড়া দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দ্রুত বাইর হয়ে এসে বলছেন ইয়া লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে জিবরাইল, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলে আবু বকর তুমি কি ঘুমাও নাই? তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন আবু বকর রে মক্কার কাফেররা আমাকে হয়তো থাকতে দিবে না, তোমাকে নিয়ে হয়তো কোনোদিন আমার হিজরত করতে হবে। আজ থেকে 6 মাস আগে আপনি বলেছিলেন, ওই আল্লাহর কসম করে বলি আজ 6 মাস আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই না। তার কারণ হলো আপনি কখন আসবেন এইটা তো আমার কাছে বলেন নাই। আপনি নবী এসে দরজায় যদি আবু বকর বলে ডাকতে থাকেন আর আমি আবু বকর যদি বিছানায় আরাম ফরমাতে থাকি আপনি নবী আপনার সাথে বড় বেয়াদবি হয়ে যাবে। সেই কারণে আমি আবু বকর 6 মাস বিছানায় ঘুমাই না। এই ছিলেন আশিকে রাসূল আবু বকর, এই ছিলেন আশিকে রাসূল বেলাল, আশিকে রাসূল খুবাইব, আশিকে রাসূল সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আজমাইন। তাদের মতো হও। আর কত ফতোয়া দিবা নবীর বিরুদ্ধে, কত ফতোয়া দিবা পীর মাশায়েখদের বিরুদ্ধে, কত ফতোয়া দিবা তরিকত জগতের মানুষের বিরুদ্ধে। কই এরা তো কিছু বলে না, এরা তো কিছু বলে না। তোমরাই তো কবর থেকে লাশ তুলে মানবতাহীন করে একজন মৃত ব্যক্তিকে পুরায়ে দুনিয়াতে তোমরা প্রমাণ করেছো তোমরা মানবতাহীনতা
হয়ে বৃহত্তমের পরিচয় দিয়েছ, কথা বলেন ঠিক কিনা? তোমরা তো দিয়েছো, এরা তো কিছু